আপনাদের দিক থেকে ভালো সাপোর্ট পেয়েছি। আমার ছেলেকে নিয়ে যখন আমি খুব বিপদে, এখন খুবই স্যাটিসফাইড যে আমি একটা ভালো এজেন্সির সাথে আমি যোগাযোগ করতে পেরেছিলাম। আমি বলার আগেই তারা যোগাযোগ করেছে। ওনারা দেখলাম একটা সাপোর্ট টিম করলো, হোয়াটসঅ্যাপে নিয়মিত ক্লাস নিতেন ওনারা। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত স্যাটিসফাইড। আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে আমার পরিচয়টা আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমেই আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং এয়ার এডুকেশনে আজকে যারা আয়োজনের সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ এখন খুবই স্যাটিসফাইড যে আমি একটা ভালো এজেন্সির সাথে আমি যোগাযোগ করতে পেরেছিলাম। আমার ছেলেকে নিয়ে যখন আমি খুব বিপদে পড়ি, আমার নিজের ছেলেটা এইচএসসি পাস করলো আমার প্রতিষ্ঠান থেকেই, তো ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়া আর কিছু করবে না। ফলে আমি প্রথম থেকে একটু বেশ ওকে নিয়ে বিব্রত ছিলাম। তো বাংলাদেশে একটাই ইউনিভার্সিটি আছে অ্যারোনটিক্যালের জন্য, যেটা লালমনিরহাটে অবস্থিত। ওদের আবার সিট ক্যাপাসিটি খুবই কম। পরীক্ষা দিল, হয় নাই ওখানে। তো ওরে বললাম যে তুমি পরীক্ষাগুলো দিতে থাকো। ও পরীক্ষা দিল, ঠিক আরো কয়েকটা পরীক্ষা দিল, চুয়েটে হলো, শাহজালালে হলো, কয়েক জায়গায় হলো, কিন্তু পড়বে না। এরপরে যখন বুঝলাম যে ছেলের আর অন্য কোনো দিকে নজর নাই, একটাই চাই, তারপরে আমি একটু খোঁজ খবর করা শুরু করলাম। কিছু খোঁজ খবর করার পরে অনেকগুলো এজেন্সি পেলাম, চায়নার জন্য যারা, তারপরে ইউকের জন্য। তো আমি ইউকের দিকে ট্রাই করলাম। আমার পরিচিত এজেন্সি আছে, আমার অনেক দিনের অনেক পরিচিত, বিভিন্নভাবে ট্রাই করলাম, অনেক খোঁজ খবর নিলাম। দেখতে পেলাম যে যেখানেই যাই সবারই একটা টার্গেট থাকে, কোন রকমে একটা সেমিস্টার ফি দিয়ে যাও, তারপরে কাজ করে তুমি পোষায় নিবা। কাজ করতে গেলে দেখা যায় যে সবাই ওই যে কাজের দিকে মনোযোগটা চলে যায়। তা আমি প্রথম থেকে আমার এই দিকে খুব একটা আগ্রহ ছিল না, যে আমি ছেলেকে ইন্টারটা পাস করলাম, আপাতত কয়েক বছর আমি সাপোর্ট দেই না আরো। তো প্রথমে যদি আমি কাজের দিকে ঠেলে দেয়, হয়তো ঠিকই টাকা পয়সা হবে অনেক, কিন্তু তার পড়াশোনাটা আর ওভাবে হবে না। তো আরেকটু খোঁজ খবর করতে গিয়ে দেখলাম যে চায়নার জন্য কয়েকটা এজেন্সি পেলাম, খোঁজ খবর করলাম, এবং সর্বশেষ আমি এই এজেন্সিটাকেই বেছে নিছি। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত স্যাটিসফাইড। তাদের পুরোপুরি সার্ভিস আমি যা চেয়েছি ভালো পেয়েছি, খুবই ভালো পেয়েছি। আমি বলার আগেই তারা যোগাযোগ করেছে, এই ভাইয়া এই কাজটা করতে হবে। মুন আছেন এখানে, কোথায় যেন আছেন উনি আছেন। উনি প্রায় সময় ওনার সাথে আমার কন্ট্যাক্ট হতো, সরাসরি ফোন করে বলতো যে আঙ্কেল এই কাজটা করতে হবে, তারিফ ভাইয়ের জন্য এই কাজটা করতে হবে, আপনাকে এটা করতে হবে, ওটা করতে হবে। যখন যেটা বলছেন আমার দিক থেকে ওনারাও সাপোর্ট পেয়েছেন, আমি সাথে সাথে করে দিয়েছি। টাকা পয়সা সহ যখন যে কোনো বিষয়ে তারা বলেছেন, সাথে সাথে আমি আমার দিক থেকে সাপোর্ট দিয়েছি। ওনারাও কথা বলার আগেই মোটামুটি কাজ করে দিয়েছেন। 2024-এ পাশ করার পরে থেকে তার মোটামুটি পড়াশোনা শেষ। অন্য অনেকের মতোই পড়াশোনা থেকে বেশ সরে গেছে। তো ওনারা দেখলাম একটা সাপোর্ট টিম করলো, হোয়াটসঅ্যাপে নিয়মিত ক্লাস নিতেন ওনারা, এবং গত জানুয়ারিতে পরীক্ষা দিল। ওর এসএসসি এইচএসসি দুইটা তো A+ ছিল। আমার মনে হয় সামনে ফাউন্ডেশন কোর্স যখন শেষ হবে, নিশ্চয়ই স্কলারশিপের জন্য সে ফাইট করতে পারবে। আমি ওকে বলেছি তুমি যদি স্কলারশিপ যদি নাও পাও আমি সাপোর্ট দেবো, বাট তুমি পড়াশোনাটা ভালো করে করো। আমার মনে হয় আপনারা অভিভাবক যারা আছেন আপনাদেরও একই ধরনের চিন্তা, যে 3-4 বছর আমি সাপোর্ট দেবো, অসুবিধা কি, বাট পড়াশোনাটা তুমি ভালো করে করো। আর কথা দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।